আসসালামু আলাইকুম। আগস্ট বিপ্লবের পরে বাংলাদেশের পরাজিত শক্তি বিভিন্নভাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে অস্থিতিশীল করতে চাচ্ছে এবং এই যে পরাজিত শক্তি বিভিন্নভাবে বিভিন্ন কৌশলে ফিরে আসার চেষ্টা করেছে এবং সবকিছুতে ব্যর্থ হয়ে এখন গুপ্ত হত্যা চালাচ্ছে। এবং এই গুপ্ত হত্যা নিয়ে আজকে কথা বলবো। আসলে এই গুপ্ত হত্যার পিছনের কারণ কি? সংগ্রামী সাথী ও বন্ধুগণ, এই গুপ্ত হত্যা শুরু হয়েছে সেই আগস্ট বিপ্লবের পর থেকেই। আমরা জানি সেপ্টেম্বরের 19 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে ছাত্রলীগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেজে তফজ্জল হোসেন নামে একজনকে হত্যা করেছিল এবং তারপরেই আমরা দেখলাম ওই দিনই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজনকে পিটিয়ে হত্যা করা হলো। 4 ডিসেম্বর মানব জমিনের একটা রিপোর্ট থেকে বলছি। ওইখানে বলা হয়েছে যে মুখোশ ও হেলমেট পরে বিরোধী দল বা বিএনপির বিভিন্ন নেতাকর্মীর বাড়িতে হামলা চালানো হচ্ছে এবং গুপ্ত হত্যায় আতঙ্কিত মানুষ। একমাত্র নওগাঁ জেলাতেই 4 জন, 2 জন বিএনপি এবং 2 জন জামাত, 4 জন নেতাকর্মী যাদেরকে গুপ্ত হত্যা করা হয়েছে। এবং এছাড়াও রাজশাহী, সীতাকুণ্ড সহ দেশের বিভিন্ন স্থানে বিএনপির নেতাদের বাড়িতে হামলা এবং ভাঙচুর চালানো হয়েছে এবং বিভিন্ন জায়গায় গুপ্ত হামলার পাশাপাশি গুপ্ত হত্যাও চালানো হয়েছে। এখন এই যে গুপ্ত হত্যা কেন চালাচ্ছে, আমরা দেখেছি প্রথমে ডাকাত হিসাবে বাংলাদেশের বিভিন্ন জায়গায় আত্মপ্রকাশ করলো এবং ডাকাত লীগ হয়ে তারা বিভিন্ন জায়গায় ডাকাতি শুরু করলো। তারপরে ওটাতে ব্যর্থ হয়ে তারা আনসার লীগ হিসাবে আত্মপ্রকাশ করলো এবং পরে আমরা দেখলাম সংখ্যালঘু ভাইদেরকে তারা ঢাল করে বিভিন্নভাবে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এবং তার সাথে বিভিন্ন ভারতীয় মিডিয়া তাদের সাথে যুক্ত হয়েছে। এভাবে আস্তে আস্তে তারা যখন প্রত্যেকটা তাদের কৌশলে যখন পরাজিত হওয়া শুরু হলো, ঠিক তখন তারা গুপ্ত হত্যা শুরু করলো। আমরা জানি আমাদের আন্দোলনের এক মহানায়ক সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ গাড়ি বহরে গুপ্ত হামলা চালানো হয়েছিল, গাড়ি চাপা দিয়ে মারার চেষ্টা করেছিল। তাতে যখন ব্যর্থ হয়েছে, ঠিক তখন আমরা কি দেখতে পেলাম, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিহান এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ছাত্র সীমান্তকে কুপিয়ে হত্যা করা হয়েছে, মানে গুপ্ত হত্যা চালানো হয়েছে। এইভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে তারা অকার্যকর করে দিতে চাচ্ছে। তারা যখন দেখেছে জুলাই অভ্যুত্থান হয়েছিল, সেই জুলাই অভ্যুত্থানে অন্যতম ভূমিকা পালন করেছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট এবং বিশেষ করে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়। ঠিক এই কারণে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়কে টার্গেট করা হয়েছে। আমরা দেখলাম একটা কনভারসেশনে সেখানে বলা হচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়কে জ্বালিয়ে দিবে তারা। যখন জ্বালিয়ে দিতে ব্যর্থ হয়েছে, তখন ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গুপ্ত হত্যা শুরু করেছে। তারা এইটা করার কারণটা কি? এইটা করার কারণ হচ্ছে যখন 2-4 জন 20 জনকে যখন হত্যা করা হবে, গুপ্ত হত্যা করা হবে, আন্দোলনরত শিক্ষার্থী বা বিপ্লবী শক্তি যারা, এই বিপ্লবী শক্তিকে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়া তাদের কাজ। এবং যদি ঘরে ঢুকিয়ে দিতে পারে, তারা আবার বাংলাদেশে পুনর্বাসিত হবে। র এবং আওয়ামী লীগের যৌথ পরিকল্পনায় এইসব গুপ্ত হত্যা চালানো হচ্ছে এবং গুপ্ত হত্যা করে তারা দেশের শিক্ষার্থীদের ভয় দেখিয়ে তারা আহ শিক্ষা প্রতিষ্ঠান বা ঘরে ঢুকিয়ে দিতে চাচ্ছে। তারা যখন দেখেছে বিভিন্ন জায়গায় তারা আত্মপ্রকাশ করতে গেলেই শিক্ষার্থীরা তাদের প্রতিহত করছে, এই জন্য তারা শিক্ষার্থীদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব সৃষ্টি করে দিয়েছে। আমরা দেখেছি যে মোল্লা কলেজ, কবি নজরুল কলেজ, সরোয়ার্দী কলেজের যে ঘটনা, সেটা ছাত্রলীগ বিভিন্ন ভাবে পরস্পরকে উস্কানি দিয়ে এই ঘটনাগুলো ঘটাচ্ছে। সিটি কলেজ, ঢাকা কলেজের মধ্যে মারামারি লাগিয়ে দিচ্ছে। তাতেও যখন ব্যর্থ হয়েছে, যে যখন দেখেছে ভারতীয় আধিপত্যবাদ এবং বাংলাদেশের সার্বভৌমত্ব এবং জুলাই অভ্যুত্থানের ব্যাপারে, আওয়ামী ফ্যাসিবাদ পুনর্বাসনের ব্যাপারে দেশের প্রত্যেকটা ছাত্র সংগঠন, প্রত্যেকটা ছাত্র সমাজ যখন এক এবং এই বিষয়ের এক প্ল্যাটফর্মে দাঁড়িয়ে যাচ্ছে, ঠিক তখনই তারা এই সব গুপ্ত হত্যা চালিয়ে এদেরকে ভয় দেখিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়ার একটা চেষ্টা চালাচ্ছে। কিন্তু তাদের এই পরিকল্পনা সফল হবে না। কারণ যে ছাত্র সমাজ বুলেটের সামনে নিজের বুক পেতে দিয়ে বাংলাদেশকে রক্ষা করেছে, সেই ছাত্র সমাজ এই সামান্য গুপ্ত হত্যাকে ভয় পায়। এই ছাত্র সমাজ আমরা দেখেছি, একটা ভিডিও ভাইরাল হয়েছিল, সেখানে তারা একজন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীকে বলছিলেন যে স্যার, একটা গুলি করি, একটাই মরে, একটাই যায়, বাকিটি যায় না। এই যে বাকিটি এখনো আছে না, এরা এই বুলেটের কে ভয় পায় না।
মৃত্যুকে ভয় পায় না। ওই যে স্লোগানটা এসেছে না, হয় জন্মভূমি অথবা মৃত্যু, জন্মভূমি অথবা মৃত্যু। এখানে মৃত্যুকে আমরা ভয় পাই না ছাত্র সমাজ। এই জন্য এইগুলো করে আপনারা কখনোই আপনারা পুনর্বাসিত হবেন এই স্বপ্ন দিবা স্বপ্ন দেখবেন না। বাংলাদেশের ছাত্র জনতাকে বলবো, আপনারা প্রস্তুত থাকেন। আবার আরেকটা লড়াই করতে হবে। গুপ্ত হত্যা যারা চালাচ্ছে তাদেরকে ঘর থেকে খুঁজে বের করা হবে। হেলমেট বাহিনীকে তো আমরা চিনি। হেলমেট বাহিনী কারা তারা আমরা চিনি না? হেলমেটের জন্ম সেই নিরাপদ সড়ক আন্দোলন থেকে। যে নিরাপদ সড়ক আন্দোলনে বাংলাদেশে এই ছাত্রলীগ নামক যে কুলাঙ্গার নিষিদ্ধ সংগঠন আছে, এরাই হেলমেট পরে মানুষের উপর হামলা করেছিল। এবং সেই হেলমেট কায়দায় এখনো আছে, এখন সাথে মুখোশ যুক্ত হয়েছে। হেলমেট এবং মুখোশ টেনে ছিঁড়ে ফেলতে হবে। ছাত্র জনতাকে এক হতে হবে। যদি কোনো ছাত্র সংগঠন বা যে কোনো ছাত্রদের উপর হামলা হলে প্রত্যেকটা ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। এই জন্য ছাত্র দল, ছাত্র শিবির সহ বিভিন্ন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্রত্যেকেই পরস্পরের বিরুদ্ধে কথা বলা বাদ দিন। এই গুপ্ত হত্যা তারা শুরু করেছে, তারা কাউকে ছাড় দেবে না। তারা এই গুপ্ত হত্যায় ছাত্রদল, বিএনপি, যা সবাইকে এর স্বীকার করবে। এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, পাবলিক বিশ্ববিদ্যালয়, কোনো বিশ্ববিদ্যালয়কে তারা ছাড় দেবে না। এগুলো করে বাংলাদেশের ছাত্র জনতাকে আবার ভয় দেখাবে। ভয় দেখিয়ে তারা নতুন করে আবার পুনর্বাসিত হওয়ার চেষ্টা করবে। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো, যদি আপনারা ব্যবস্থা না নিতে পারেন তাহলে বাংলার ছাত্র জনতার হাতে ছেড়ে দিন। অবশ্যই আপনাকে ব্যবস্থা নিতে হবে। যেসব জায়গায় হামলা হয়েছে, বিএনপি জামাত সহ বিভিন্ন লোকের উপর হামলা হয়েছে, নেতাকর্মীর উপর হামলা হয়েছে, কোথাও একটা কোথাও একটা ব্যবস্থা নিতে দেখা যায়নি। কেন দেখা যায়নি? এই জবাব অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনকে দিতে হবে। আমরা জানি প্রশাসনের বিভিন্ন স্তরে আওয়ামী লীগের নেতাকর্মী যারা বসে আছে, এদেরকে চিহ্নিত করতে হবে এবং এদেরকে ওই জায়গায় থাকতে দেওয়া যাবে না। এই জন্যই বিভিন্ন জায়গায় এরকম হামলা, বিভিন্ন গুপ্ত হত্যা চলছে। এই গুপ্ত হত্যার বিরুদ্ধে বাংলার প্রতিটি ছাত্র সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে এবং তাদের যে লক্ষ্য, যে ছাত্র সমাজকে ভয় দেখে ঘরে ঢুকিয়ে দেওয়া, এই লক্ষ্য বাস্তবায়নে যাতে তাদের ব্যর্থ করে দিতে পারি, সেই ব্যবস্থা ছাত্র জনতাকে করতে হবে। এবং ছাত্র জনতাকে প্রস্তুত থাকতে হবে যে কোনো সময় মাঠে নেমে আসা এবং আওয়ামী লীগ এবং সার্বভৌমত্ব ইস্যুতে সবাইকে এক প্ল্যাটফর্মে আসা। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।